আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। তোমাদের প্রশ্ন তোমরা হাতে পাইছো, আমিও হাতে পাইছি। সপ্তম শ্রেণী গণিত উত্তরপত্র 15/6/2024। আমরা তোমাদের প্রশ্ন হাতে পেয়ে গেছো। আমি প্রশ্নের ভিডিও সামনে দিছি, তোমরা দেখে নেবা। প্রশ্নে যা যা নির্দেশনা ছিল সেই অনুপাতে আমি কাজ করছি। তোমাদের দেখার দরকার নাই, বেশি বোঝারও দরকার নাই, শুধু দেখে দেখে লেখবা। আমি শুধু পড়ে যাচ্ছি। কাজ এক, সাশ্রয়ী হই, সঞ্চয় করি। আমার সহপাঠীর সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম যে 1 মাসে 5 টাকা করে সঞ্চয় করব। তাহলে আমরা টেবিল তৈরি করতে পারবো। তাহলে আমরা টেবিল তৈরি করতে পারবো। টেবিল তৈরি করতে আনুমানিক 4000 টাকার দরকার। বুঝতে পারছো? এখন দেখো, আমরা প্রথম মাস গুণাকার টাকার পরিমাণ। প্রথম মাসে 5 টাকা, পরের মাসে 5 × 5 25 টাকা, পরের মাসে 5 × 5 × 5 125 টাকা, চতুর্থ মাসে 5 × 5 × 5 625 টাকা, এবার পঞ্চম মাসে 5 × 5 × 5 × 5 3125 টাকা। আমরা জোড়ায় আলোচনা করে বুঝতে পারলাম যে একটি টেবিল তৈরি করতে আনুমানিক 4000 টাকা প্রয়োজন। তাই আমরা প্রথম মাসে 5 টাকা থেকে সঞ্চয় শুরু করে 5 মাস সঞ্চয় করি। বুঝতে পারছো? সঞ্চয় করে দেখা যাচ্ছে তো। 2 নম্বর কইছে সূচকীয় আকারে রাখবার লাগে। মাস গুণাকার সঞ্চয় দেয়। 5 একটা 5-এর পাওয়ার 1, 5 2টা 5-এর পাওয়ার 2, 5 3টা 5-এর পাওয়ার 3, 5 4টা 5-এর পাওয়ার 4, 5 5টা 5-এর পাওয়ার 5। কইছে পঞ্চম মাসে এবার দেখো, পঞ্চম মাসে আমরা খেয়াল করতেছি তোমরা, পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে 3125 টাকা। তোমরা এই যে দেখছো, পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ কত হবে? 3125 টাকা। বলে কি বলছি, হয়ে গেছে। এরপরে দেখো, টেবিলটি তৈরি করতে আনুমানিক 4000 টাকা প্রয়োজন। তাই প্রথম মাস থেকে পঞ্চম মাস পর্যন্ত সঞ্চয়ে মোট টাকা হয় 5 মাসে মোট সঞ্চয় হলো 5 + 25 + 125 625 3125 সমান হলো 3905 টাকা। মোটামুটি আমাদের ধারণার মাঝে পড়ে গেছে। বুঝছো? কাজ 2, তাহলে আমরা আশা করি টেবিলটা বানাইতে পারবো। কাজ 2, পরিমাপে দক্ষতা বাড়াই। যেমন দলগত কাজ, এটা ঘনক আকৃতির বস্তু এরকম সুন্দর করে আঁকবা। কত করে? 5 ইঞ্চি। কি নিবা 5 ইঞ্চি। কত নিবা? সব দিকে 5 ইঞ্চি। যেহেতু ঘনক আকৃতি, এই বাহু 3 বাহু সমান দেখতে মনে হয় না? 3 বাহু সমান মনে হয় না? সমান মনে হয়। বুঝছো? মডেলটি ঘনক আকৃতির ঘনবস্তু। মডেলটি কি আকৃতির ঘনবস্তু? ঘনক আকৃতির ঘনবস্তু। কারণটা কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরস্পর সমান 5 ইঞ্চি। বুঝতে পারছো? সহজ আছে। পরে দেখো, ঘনক আকৃতির ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান এবং প্রতি বাহুর দৈর্ঘ্য 5 ইঞ্চি। প্রতি বাহুর দৈর্ঘ্য কয় ইঞ্চি? 5 ইঞ্চি। মডেলের আয়তন কত হবে? 5 কিউব ঘন ইঞ্চি, 125 ঘন ইঞ্চি। খুব সহজ। এবারে মডেলটির একটি তলের ক্ষেত্রফল, একটা তল 6টা তলই সমান, একটা তল হবে 5 × 25 বর্গ ইঞ্চি। পুরো শরীর দেখে থেকে লেখবা, এত বোঝার দরকার নাই, বুঝাই দেবো পরে। মডেলটি যেহেতু ঘনক আকৃতির, তাই ঘনকের 6টি তল পরস্পর সমান। সম্পূর্ণ তল বা 6টি তলের মোট ক্ষেত্রফল হবে 25-এর লগে 6 গুণ করো। তো এটা কয়টা তল আছে? ঘনবস্তুর কয়টা তল আছে? 6টা তল আছে। এই 6টা তলের ক্ষেত্রফল হবে 150 বর্গ ইঞ্চি।
পরে দেখো সাইডের মাঝে বলছে টেবিলটি যেহেতু বর্গাকৃতি, যদি টেবিলের দৈর্ঘ্য 30 ইঞ্চি, টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল 30 × 30 = 900 বর্গ সেন্টিমিটার। টেবিল আর মডেলের পৃষ্ঠের অনুপাত, পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত 900:25। 25 যদি 900 ভাগ করি 36 হবে, 25 যদি 25 ভাগ করি 1 হবে। খুব সহজ, এগুলি কঠিন না। দুটো দিকে দেখে সুন্দর করে লিখবা, আমি তো সুন্দর করে লিখে দিয়েছি। এরপরে দেখো টেবিলটির ঘনকাকৃতির বলে, টেবিলটি ঘনকাকৃতির বলে টেবিলের সমগ্র তলের বা 6টি তলের ক্ষেত্রফল হবে 900 আছে না একটা পৃষ্ঠ, তাহলে 6টা তলে যদি সমান হয় তাহলে 6 গুণ হবে 5400, 6 নং 54 বর্গ ইঞ্চি। টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের শতকরা পরিমাণ হবে, বড়টা লিখবা নিচে, ছোটো লিখবা উপরে, গুণ 100%, 2.78%, 2.78%। বুঝতে পারছো? খুব সহজই তো আছে, কঠিন না আসলে, তোমাদের প্রশ্নটা সহজই ছিল। এবারে দেখো তোমাদের কয়টা কাগজ কেটে প্রমাণ করা আছে, এর মধ্যে যে কোনো একটা করতে হবে। আমরা করছি a² + b² একটা, a² + b²। এই যেভাবে কাটা আছে এইভাবে কাটবা, যেহেতু যা লেখা আছে সেভাবে লিখবা। পরে লিখবা a² + b² সমান a + b² - ab - a + b² - 2ab। প্রমাণ শেষ, একেবারেই সোজা। পরে দেখো তোমাদের বলা আছে কাজ 4 একক কাজ। দেখো আবার বলা হয়েছে A4 সাইজের একটা কাগজ নেবা, এই কোনা বরাবর কাটবা। দেখো কোনা বরাবর কাটবা, এটাকে কর্ণ বলে। কি বলে? কর্ণ বলে। এরপরে এই যে এই ক্ষেতটা আর এই ক্ষেতটা কী করছি আমরা আলাদা করছি, মানে কাটটা আলাদা করে তুমি আলাদা করতে পারবা, যেহেতু কাগজ কাটবা তুমি নিজে, এটা রং করবা, আলাদা করবা, একটা দুইটা অংশ হইলো। দুইটা অংশের মধ্যে কী যা দেখতে কেমন মনে হয়? সমকোণী ত্রিভুজ। এটা দেখতে কেমন মনে হয়? এটা সমকোণী 90 ডিগ্রি, আর এইটা 60 ডিগ্রি, আর এটা হলো 30 ডিগ্রি। বুঝতে পারছো? এবার সাইজের কাগজটি কর্ণ বরাবর কেটে আলাদা করি, তাহলে কেটে নেওয়া অংশটি একটি সমকোণী ত্রিভুজ নির্দেশ করে, কারণ কোণ ABC সমান, অক্ষর দিয়েছি আমরা, কোণ ABC সমান 90 ডিগ্রি। বৈশিষ্ট্যগুলো হলো উভয় কাগজের আকৃতি সমান, প্রত্যেকটি সমকোণী ত্রিভুজ এবং সমকোণ বাদে অপর দুই কোণ সূক্ষ্ম কোণ। 2 নম্বর দেখো এই যে আলাদা করে আনছি, আবার এখানে ABC দ্বারা চিহ্নিত করছি। এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি, সমকোণী তো। এখানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমরা মাপছি, 60 ডিগ্রি তো মাপা লাগতো না, এমনি লিখে পারবা, মাপলে পরীক্ষার সময় পেত না। কাগজের অংশ দুইটির মধ্যে একটি কাগজকে ABC দ্বারা চিহ্নিত করলাম, এবং কোণ ABC সমান 90 ডিগ্রি, BAC সমান 60 ডিগ্রি, কোণ AC সমান 30 ডিগ্রি। তিনটি কোণের যোগফল কত ডিগ্রি হবে? 90, 60, 30, 180। বুঝতে পারছো? 100। পরে দেখো এই সমকোণী ত্রিভুজটা আবারও আঁকতে গেছে কাজের মাঝে গিয়ে। এই সমকোণী ত্রিভুজটা আঁকিয়া ওই কোণগুলি চিহ্নিত করছি। চিহ্নিত করার পরে তিন কোণের যোগফল 180 ডিগ্রি ওখানে লেখা হয়ে গেছে, এটা বারবার লেখা হয়ে গেছে। এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে। AB বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এই বাহুর দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার লিখলা। কয় সেন্টিমিটার? এটা কত লিখলা? 8 সেন্টিমিটার। বুঝতে পারছো? কোন তিনটে যোগফল লিখলাম। AB বাহুর দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। BC বাহুর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। প্রকৃত ভগ্নাংশ 6। প্রকৃত ভগ্নাংশ বলতে লব ছোট, হর বড়। বুঝতে পারছো? আরেকটা লিখলাম, কাটাকাটি করলাম, 3। 2 দিয়ে কাটলে 3 হয়, 2 দিয়ে কাটলে 4 হয়। 2 দিয়ে গুণ করলাম, 212, 2 8 16। তিনটা প্রকৃত ভগ্নাংশ লিখলাম। বুঝতে পারছো? এরপরে দেখো খুব মজার জিনিস এগুলি। পরে 8/6 তিনটি গুণিতক 1 দ্বারা গুণ করবা। 6 1 দ্বিগুণ, 8 1 দ্বিগুণ। পরে আবার 2 দিয়ে গুণ করবা, লবহরে 2 দিয়ে গুণ করবা। 6 2 12, 8 2 16। 3 দিয়ে গুণ করবা, 3 6 18, 3 8 24। তেমনিভাবে 4/3
1 দিয়ে গুণ করবা, লবহরে 2 দিয়ে গুণ করবা, 3 দিয়ে গুণ করবা, দেখে দেখে লিখবা। এরপরে দেখো 12/16 এর গণিতক 1 দিয়ে গুণ করবা, 2 দিয়ে গুণ করবা, 3 দিয়ে গুণ করবা, দেখে দেখে তো লিখবা, সমস্যা নাই। এরপরে দেখো এই তিনটা, এইটা এই যে প্রকৃত ভগ্নাংশ তিনটা আমরা লিখছি, দেখো কী করছি, দেখো সমহর করতে গেছে। 2 দিয়ে গুণ করলে 16 হয়, আর 2 গুণে 16, 4 দিয়ে গুণ করলে 16 হয়, দেখো 16, 1 দিয়ে গুণ করলে 16 হয়, এই সমহর করছি। সমহর লিখে দিই, সমহর করতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কইয়া 1টা 2টা 3টা লিখলাম। এখন কইছি লসাগু নির্ণয় করবা। লসাগু বলতে কি, লবগুলোর লসাগু 12 হইব, হরগুলোর গসাগু 16 হইব। তাই লসাগু সমান কত হইল? 12/16 আনসার। অনেক সহজ, তোমরা দেখে দেখে লিখবা। এনে লিখবা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হলো, এনে লেখা হয়েছে না, পুরোপুরি করে লিখছি তো, এই জন্য লেখা হয়েছে না। পরে এটা লিখবা, পরে এটা লিখবা, পরে এটা লিখবা। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হলো, এটা লিখবা। 2 দিয়ে গুণ করিয়া 16 হইব, 3 থেকে 4 ছেড়ে 16 হইব, 16 একে 16 হইব। বুঝতে পারছো না? একেবারে সহজ, বুঝার এত দরকার নেই, পরীক্ষা লিখতে বা লিখতে হবে। বুঝতে পারছো? আল্লাহ হাফিজ।